ও যদি বলে যে ওই কথাটা আমি উড্র করে নিচ্ছি, ক্ষমাও চাইতে হবে না, তাহলে আটকাবো না। বিরোধী দলনেতা সাংবিধানিকভাবে ক্যাবিনেট র্যাঙ্ক নিয়ে বসে আছে, এত কেন্দ্র সরকারের সিকিউরিটি, তাকে আটকাতে যাব কেন? কিন্তু সে যদি আমার সম্প্রদায়কে অ্যাটাক করবে আর ওখানে গিয়ে বহাল তবিয়তে যে ঘুরবে ফিরবে, ওসব হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সেক্ষেত্রে এই ধরনের সেটা সবাইকে একসাথে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিজেপির সাথে একসঙ্গে কাজ করতে বলেছে নাকি? আমার দলের মধ্যে একসঙ্গে কাজ করতে বলেছে, আমি একসঙ্গে কাজ করব। তো সেই শুভেন্দু অধিকারী আমাকে মারবে আর শুভেন্দু অধিকারীর সাথে আমাকে ভালো সম্পর্ক করতে বলেছে আপনাকে? সংগঠনে বিশৃঙ্খলা যাতে না হয় সেই কথাও বলেছে। সাংগঠনিক বিশৃঙ্খলা যে করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন দল। এই ধরনের যে বিরূপ মন্তব্য করা হয়েছে, সেই মন্তব্য নিয়ে যে প্রশ্ন উঠেছে আপনাকে, আমি তো আগেই বলেছি আপনার যে আমার জাতিকে বা আমার সম্প্রদায়কে যে অ্যাটাক করবে সেটা প্রত্যাহার না করলে আমি তাকে রুখবো। একই কথা বারবার আমাকে বিরক্ত বিধানসভা করবে। তরফ থেকে আপনাকে এবার আরে এখানে সাবজেক্টের মধ্যেই পড়েন, আপনি কেন নিজে নিজে কোশ্চেন করছেন? আমি তো মুর্শিদাবাদের মাটিতে আটকাবো, এখানে বিধানসভার কি ব্যাপার? আজকে যদি পরিষদীয় দলের তরফ থেকে যদি কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয় আপনার বিরুদ্ধে, আপনি সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নিলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে একটা ফোন করে বলে দেয়, হুমায়ুন তোকে টিকিট দিয়েছি, তুই 2021 সালে জোড়া ফুলের টিকিট নিয়ে বিধায়ক হয়েছিস, তুই কালকে 10টার সময় রিজাইন করে দে, আমি 9:55-তে রিজাইন করে দেবো।